চলো ওকে হ্যাঁ আমরা আজকে নর্থ ইস্টের ঠিক আছে ওকে হ্যাঁ একটা টপিক করামু ঠিক আছে ওকে হ্যাঁ নর্থ ইস্টের টপিকটার নাম হলো সোশ্যাল পলিটিক্যাল এন্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অফ নর্থ ঠিক আছে বুঝতে নর্থ ইস্টের যে টপিকটা আমরা আজকে করাইতেছি ঠিক আছে ওকে এই টপিকটার নাম হলো ঠিক আছে ওকে হ্যাঁ সোশ্যাল পলিটিক্যাল এন্ড ইকোনমিক ডেভেলপমেন্ট সোশ্যাল পলিটিক্যাল and economic development of northeast economic development of northeast of northeast of northeast আচ্ছা এটা হলো তোমার টপিক ঠিক আছে ওকে হ্যাঁ তো ঠিক আছে ওকে হ্যাঁ এই যে টপিকটা আছে সোশ্যাল পলিটিক্যাল অ্যাকচুয়ালি এমন কোনো টপিক নাই এটা আমরা বানাই লাইছি নিজের থেকে সোশ্যাল ইকোনমিক এন্ড পলিটিক্যাল কিছু কিছু আমার ইম্পর্টেন্ট কিছু তোমার ডেটাস আছে বা ইনফরমেশন আছে রিগার্ডিং নর্থ ইস্ট যেটি কোনো স্টেটের আন্ডারে আয়ে না আমরা স্টেট গুলা করাইছিলাম তোমরা সবগুলা স্টেট করাইছিলাম এগুলো কিছু ইম্পর্টেন্ট ডেটাস যেটি স্টেটের আন্ডারে পড়ান জানা এটা পড়াইতে হলে ওভারঅল নর্থ ইস্টের আন্ডারে পড়াইতে হয় তো আমরা এলাকায় একটা নতুন টপিক বানাই রেছি পলিটিক্যাল সোশ্যাল এন্ড কিটা ইকোনমিক ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট ঠিক আছে নর্থ ইস্ট একটা আইসোলেটেড স্টেট ইট ইজ ওয়ান অফ দ্য আইসোলেটেড স্টেট তুমি যদি নর্থ ইস্টটা দেখো ভালো মতে দেখবা ইটা ভারতের লগে ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ ঠিক আছে ওকে হ্যাঁ ভারত থেকে একটু দূরে আছে ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ তো তোমরা দেখো ঠিক আছে নর্থ ইস্ট একটা কিতাব প্রচন্ড আইসোলেটেড স্টেট এটা নর্থ ইস্ট আছে ঠিক আছে এটা যদি ধরো আবার এন থেকে শুরু হয়েছে ঠিক আছে ওকে হ্যাঁ তো সিকিম রান্না নর্থ ইস্টে অনেক পরে অ্যাড হয়েছে ঠিক আছে এটা আমরা প্রথমে ধরতাম না নর্থ ইস্ট এটা তাই না নর্থ ইস্ট একটা বিশাল আইসোলেটেড ঠিক আছে এমন একটা জায়গা ভারতের যেটা ফরেন কিটা ফ্রন্টিয়ারের লগে বেশি আছে রেদার দেন ইটস ওন কান্ট্রি ঠিক না ক্লিয়ার আছে ঘটনাটা ওকে হ্যাঁ ইভেন একটা আইসোলেটেড স্টেট আছে এটার মধ্যে সোশ্যাল পলিটিক্যাল এন্ড ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ ভেরি চ্যালেঞ্জেস ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে ঘটনাটা উইদাউট হেল্প অফ দ্য দিল্লি গভর্নমেন্ট ইউ ক্যান নট ডেভেলপ and you are far from Delhi government ঠিক আছে ওকে হ্যাঁ ইট ইজ ঠিক আছে রেয়ার ঠিক আছে ওকে রেয়ার কিটা কমিউনিকেশনস ঠিক আছে ওকে হ্যাঁ বুঝা গেছে না ওয়েজ which is connected the northeastern region with the কিটা দিল্লি ঠিক আছে অর দ্য মেইন ল্যান্ড অফ ইন্ডিয়া ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে না তো নর্থ ইস্টের যে প্রথম চ্যালেঞ্জেসটা এটা হলো কিন্তু একটা আইসোলেটেড তাছাড়া এটা একটা জিওগ্রাফিক্যাল টেরাইনটা যেটা আছে এটা প্রচন্ড প্রবলেমেটিক বিকজ দ্য নর্থ ইস্টার্ন রিজন ইজ লোকেটেড ইন দ্য হিমালয়া ঠিক আছে বুঝা গেছে না তো হিমালয়ের উপরে থাকাতে এটা একটু প্রবলেমে আছে ঠিক আছে বুঝা গেছে না একটু এমন তো আইসোলেটেড রাস্তা নাই যাওনের আর দ্বিতীয় কথা হলো এটা এত ডিফিকাল্ট জিওগ্রাফিক্যাল টেরাইন যে এখানে কমিউনিকেশনস করাটাও সম্ভব হইতেছে না তাছাড়া তৃতীয় হলো ফরেন কান্ট্রি ঠিক আছে উদাহরণ তার চারিদিকে 4টা ফরেন কান্ট্রি আছে ভুটান নেপাল চাইনা মায়ানমার আর বাংলাদেশ 5টা কান্ট্রি কিটা হতেছে নর্থ ইস্টের লগে বর্ডার শেয়ার করতেছে তো চারিদিক দিয়ে সেটা কিটা ফরেন কান্ট্রি দিয়ে ঘেরা একটা জায়গা ঠিক আছে তো এমন একটা জায়গা যেটার ডেভেলপমেন্ট অতিরিক্ত চ্যালেঞ্জিং তা সত্ত্বেও নর্থ ইস্ট আমাদের ভবিষ্যৎ ভারতের ভবিষ্যৎ হলো নর্থ ইস্ট ঠিক আছে বোঝা গেছে না ওকে হ্যাঁ তো এই চ্যালেঞ্জেস গুলোর মধ্যে প্রথম যে চ্যালেঞ্জেসটা এটা হলো তার কমিউনিকেশন চ্যালেঞ্জেস ঠিক আছে ওকে এবং কমিউনিকেশনের লেগা নর্থ ইস্টের লেগা যদি তুমি কমিউনিকেট করতে চাও তাহলে তার একমাত্র জায়গা হইলো কোনটা ইডা আর তো কিছু নাই জায়গা ঠিক আছে এই যে গ্রিন কালারের জায়গাটা দেখতেছো এটাই একমাত্র রাস্তা যেটা তুমি নর্থ ইস্টের মধ্যে যাইতে পারবা ঠিক আছে ওকে এবং এটার নাম হলো তোমার কিটা শিলিগুড়ি করিডোর তো আমাদের প্রথম টপিকটা জানি এই টপিকের এটার নাম হলো শিলিগুড়ি করিডোর লেখো 1 নাম্বার টপিক শিলিগুড়ি করিডোর শিলিগুড়ি করিডোর আমরা প্রথমে এটার সম্বন্ধে ডিসকাশন করব শিলিগুড়ি করিডোর দেখো শিলিগুড়ি করিডোর ঠিক আছে ওকে হ্যাভ নেমড আফটার শিলিগুড়ি সিটি অফ দ্য জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে ওকে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে একটা সিটি আছে যে সিটির নাম হলো শিলিগুড়ি ওই জায়গাটার থেকে এই রাস্তাটা শুরু হয়েছে এর লেগে এটার নাম পড়ে আছে কিটা শিলিগুড়ি করিডোর ঠিক আছে হ্যাঁ এবার তুমি যদি এন্টায়ার নর্থ ইস্টারে তুমি একটা দাও মুরগির মতো লাগে ঠিক আছে বুঝা যাচ্ছে না মুরগি ঠিক আছে তোলে তাদের মুরগির মাথাটা হইলো এটা গলাটা না রে মুরগিটা একটু মুডা কারণ তুই একটা চেস্ট মেরে আইছিস জিমের থেকে ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ এর লেগাতে মুডা লাগতেছে ঠিক আছে কিন্তু মুরগির মাথার মতো লাগতেছে গলাটার মতো লাগতেছে ঠিক আছে যেটা অনেকে টেস্টি মনে করে সেটা খাইলা ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে কোনটা এই যে রাস্তাটা মুরগির মাথার মতো লাগে ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে কোনটা এর লেগে এটার নাম কইছি আমরা চিকেন নেক
ঠিক আছে ওকে কদিন পরে পরে বাংলাদেশ কয় চিকেন নেক লয়ে মু মুরগি হালাল করে লমু তারা এত হালাল করার ইচ্ছা করে ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে কোনটা ওকে তাহলে লেখো ঠিক আছে ওকে শিলিগুড়ি করিডোর লেখো ইট ইজ স্টার্টেড ফ্রম শিলিগুড়ি সিটি of জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট of West Bengal of কি দেওয়া of West Bengal ঠিক আছে কোথাও আছে না ওকে হ্যাঁ it is the only route ঠিক আছে which connect the northeast region to the কিতা সেন্ট্রাল ইন্ডিয়া ঠিক আছে ওকে মেইন ইন্ডিয়ার লোকে ঠিক আছে ওকে বুঝা আছে না একমাত্র রাস্তা শিলিগুড়ি করিডোর যেটা ভারতের কিতা করতেছে ভারতের লোক নর্থ ইস্টের কিতা করতেছে কানেক্ট করতেছে ঠিক আছে বুঝা আছে না এবার তোমার ভিতরে ঠিক আছে যদি অক্সিজেন 1 সেকেন্ডের লেগে বন্ধ থাকে তাহলে তোমার কি হয়ে যাবে মৃত্যু ঠিক আছে তাহলে তোমার যে লাইফ লাইন কারে কইতে পারবা অক্সিজেনটা কইতে পারবা যদি আমি শিলিগুড়ি করিডোরে বন্ধ করে দেই তাহলে নর্থ ইস্ট কি হয়ে যাবে পুরো আইসোলেটেড শেষ ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে কোনটা পুরো শেষ হয়ে যাবে তাহলে তুমি আমরা নর্থ ইস্টার্ন রিজিয়নের লাইফ লাইন কারে কইতে পারবা শিলিগুড়ি করিডোরে তাহলে শিলিগুড়ি করিডোর ঠিক আছে লেখো ইট ইজ দ্য লাইফ লাইন অফ নর্থ ইস্ট লাইফ লাইন অফ কিতা নর্থ ইস্ট ঠিক আছে লাইফ লাইন অফ কিতা নর্থ ইস্ট ঠিক আছে হ্যাঁ নর্থ ইস্টের লাইফ লাইন হয় কিতা শিলিগুড়ি করিডোর ঠিক আছে কোথাও আছে না ক্লিয়ার আছে কোনটা যেহেতু এটা মুরগির গলার মতো দেখতে এলাকা ইট ইজ অলসো নোন অ্যাজ কিতা নোন অ্যাজ চিকেন কিতা নেক মুরগির গলার মতো দেখতে চিকনা ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে কোনটা ওকে শিওর 100% বুঝা গেছে কোনটা ঠিক আছে ওকে বুঝা আছে না এই যে রাস্তাটা হইছে এই যে চিকেন নেক রাস্তাটা এই যে রাস্তাটা তুমি দেখতেছো এটা অ্যাকচুয়ালি কিতা এমন যে সময় পাহাড় থাকে দুইটা পাহাড়ের মাঝখানে একটা বেলি থাকে নি ঠিক আছে দুইটা পাহাড়ের মাঝখানে একটা বেলি থাকে এমন তো দেখতে হয় জিওগ্রাফিতে এমন হয় এবার এই বেলিটা কিতা হয় একটা নদী আইয়ে নদী কিতা করে অনেকগুলা ওয়েস্টেজ থেকে কিতা করে ফালা এসে কিতা করে একটা প্লেন লেন বানা ঠিক আছে হ্যাঁ এই যে সরু রাস্তাটা আছে এটা অ্যাকচুয়ালি এমনই ভাবে তৈরি হয়েছে একটা নদী আইয়ে উপর থেকে এই নদীটা কতগুলা সেডিমেন্টস ফালায় সেরা একটা প্লেন তৈরি করছে এই প্লেনটার মধ্যে আমরা আজকে রাস্তা তৈরি করছি যেটার নাম হলো কি তাবা শিলিগুড়ি করিডোর ঠিক আছে বুঝা গেছে না তাহলে দ্য রিভার হুইচ ফর্ম দ্য শিলিগুড়ি করিডোর ইজ কল্ড ঠিক আছে মেচি রিভার ঠিক আছে কি রিভার বা মেচি রিভার লেখো ঠিক আছে এটা লিখলাম ঠিক আছে বুঝা গেছে না ওকে হ্যাঁ দ্য করিডোর is generally formed ঠিক আছে বুঝা আছে না formed by the মেচি রিভার কি রিভার বা মেচি রিভার ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে না কি রিভার বা মেচি রিভার ঠিক আছে বুঝা আছে না এবার এই যে রাস্তাটা তৈরি হইছে কেমনে কি প্রয়োজন হইছে যে এটা আমরা তৈরি করণ লাগবে ঠিক আছে প্রথম কথা হইলো ইনিশিয়ালি এই রাস্তাটা আসলো না আমরা ভারতের ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে না ইনিশিয়ালি কি আসলো না এই রাস্তাটা আমরা ভারতের আসছিল না ভারত আগে বিফোর ইন্ডিপেন্ডেন্স ভারত যে সময় ইন্ডিপেন্ডেন্স হইছে ঠিক আছে বুঝা আছে না মানে ব্রিটিশ এরাতে ঠিক আছে বুঝা আছে না ভারত নর্থ ইস্টের মধ্যে যাওয়ার লেগে এই রাস্তাটা ইউজ করতো ঠিক আছে কি রাস্তাটা ইউজ করতো বাংলাদেশ ইউজ করতো কারণ বাংলাদেশ ঠিক আছে ভারতের একটা কি আসলো অঙ্গ আসলো ওই টাইমটার মধ্যে ঠিক আছে ভারত তো যে সময় ইন্ডিপেন্ডেন্স হয়েছে এই সময় ভারতের কি হয়েছে পার্টিশন হওয়াতে এই সাদা জায়গাটা কি হয়েছে ঠিক আছে পাকিস্তান হয়ে আছে ঠিক আছে তাহলে আমার এই জায়গাটার মধ্যে পৌঁছানোর লেগে এন থেকে এই জায়গাটার মধ্যে পৌঁছানোর লেগে আমার কোনো রাস্তা নেই ঠিক আছে রাস্তা থাকলেও ওই নেপালের উপরে দিয়ে সেটা যদি রাস্তা একটা বানাই থাকতাম কিন্তু এটা হলো কি তা পাহাড়ি অঞ্চলে রাস্তা বানানো সম্ভব না তাহলে আমার একটা রাস্তা লাগবে এখানে যাতে আমি এনো পৌঁছাইতে পারি 1947, 48 বা 49 ঠিক আছে হ্যাঁ এই রাস্তাটা ঠিক আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বানাইছে যেটার নাম হলো কি তা শিলিগুড়ি করিডোর তাহলে শিলিগুড়ি করিডোর রাস্তাটা এটা হইছে রেজাল্ট অফ পার্টিশন অফ কিতা ইন্ডিয়া যদি আমরা ভারতের পার্টিশন না হইতো তাহলে আজকে আমরা শিলিগুড়ির করিডোরের কোনো দরকারই পড়ে না কারণ ইটস ভেরি ডিফিকাল্ট রুট এমন রাস্তা ঠিক আছে বানান দরকারও নাই ঠিক আছে হ্যাঁ আমার যদি এদিক দিয়ে আমি যাইতে পারতাম তাহলে আমার এদিক দিয়ে কেরো করে পাহাড় কাটটা সেটা আমি রাস্তা বানাইতাম ঠিক আছে না ক্লিয়ার আছে কোনটা তো এটা লিখতে পারো তোমরা ঠিক আছে বুঝা আছে না লেখো ঠিক আছে দ্য পার্টিশন অফ ইন্ডিয়া
let the formation of শিলিগুড়ি করিডোর, ফরমেশন অফ কিতা শিলিগুড়ি করিডোর, শিলিগুড়ি করিডোর। ঠিক আছে, এই যে রাস্তাটা বানাইছে এটা অ্যাকচুয়ালি পার্টিশন অফ ইন্ডিয়ার কারণে রাস্তাটা হয়েছে, নাহলে আমার দরকার আসলো না এই রাস্তাটা বানান। ঠিক আছে, বুঝা পারছো না? ক্লিয়ার আছে না? ওকে শিওর। ঠিক আছে, এই যে রাস্তাটা আছে এটা ডাইরেক্ট আমরা ওয়েস্ট বেঙ্গলের আসামের লগে কিটা করছে, কানেক্ট করছে না রে? ওয়েস্ট বেঙ্গলের কার লগে কানেক্ট করছে? আসামের লগে কানেক্ট করছে। ঠিক আছে, হ্যাঁ। তো এনতিকা রাস্তাটা আছে, এনতিকা প্রায় এনো পর্যন্ত রাস্তাটা, এই যে রাস্তাটা আছে এই রাস্তাটার লেন্থ প্রায় 100 কিলোমিটার আর 200 কিলোমিটার। লেন্থটা কত? প্রায় 200 কিলোমিটার। এই তো 47-48 এর মধ্যে হয়েছিল। ঠিক আছে, বুঝা যাচ্ছে? লেন্থটা প্রায় কত বাবা? 200 কিলোমিটার একটা লেন্থের রাস্তা, যার উইথ মানে যেন তার প্রস্থটা নেরো। ঠিক আছে, এটা প্রায় 20 কিলোমিটার। এটা তোমাদের কম্বাইন্ড ওয়ানে প্রশ্নটা দিছিল শিলিগুড়ি করিডোরের। ঠিক আছে, হ্যাঁ। লেন্থ কত আর উইথ কত? 22 কত বাবা? 20 কিলোমিটার। ঠিক আছে, পাশ আছে মোটামুটি রাস্তাটা, এমন না যে পাশ নাই। ঠিক আছে, পাশ আছে, কিন্তু প্রবলেম কিতা? প্রবলেম হলো চারিদিকে কিতা হিল আর হিল। ঠিক আছে, হ্যাঁ। এবং এটা কার হিল? দার্জিলিং হিমালয়ের হিল। মানে কিতা? হিমালয় মানে কিতা? উইক। ঠিক আছে, ল্যান্ডস্লাইড প্রচন্ড ভাবে ফ্রিকুয়েন্টলি হয়। রাস্তা কদিন পরে পরে কিছু হয়ে থাকা, স্টাক হয়ে থাকা। ঠিক আছে, বন্ধ হয়ে থাকা, গাড়ি ফাড়ি সব দাঁড়ায় থাকা, নর্থ ইস্ট বন্ধ হয়ে থাকা কদিন পরে পরে। ঠিক আছে, বুঝা পারছো না? ক্লিয়ার আছে না? ওকে, ভেরি ডিফিকাল্ট ট্রান্সপোর্ট সিস্টেম বা ট্রান্সপোর্টেশন হইলো কিতা শিলিগুড়ি করিডোর। ঠিক আছে, এত সহজ জিনিস না। উই হ্যাভ টু, ঠিক আছে, হ্যাঁ, উই হ্যাভ টু কিতা মেক এ অল্টারনেটিভ রুট। ঠিক আছে, ওকে, আদারওয়াইজ নর্থ ইস্টে ডেভেলপ করা অনেক কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, বুঝা পারছো না? ক্লিয়ার আছে? এবার দেখতে হইবে তার সাইডে দিয়ে কেডা কেডা বর্ডার আছে। অল্টারনেটিভ রুটটা তৈরি করতে হলে ভারত তো শুধু এই জায়গাটা হয়ে আছে না। ঠিক আছে, মানে আমরা কারা কারা তার বর্ডার আছে। এবার শিলিগুড়ি করিডোরটা আমি আঁকলাম এনো, তার বর্ডার কেডা কেডা আছে। 1 নাম্বার বাংলাদেশ, 2 নাম্বার কেডা ভুটান, আর 3 নাম্বার কেডা নেপাল। চায়নার লোক বর্ডার শেয়ার করতেছে। তো শিলিগুড়ি করিডোর কিন্তু ডাইরেক্ট চায়নার লোক বর্ডার শেয়ার করে না। তাহলে তে লেখো বর্ডার। ঠিক আছে, বর্ডার্ড বাই this corridor, bordered by দেখো this corridor bordered by কিটা নেপাল, ভুটান এন্ড কিটা বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশ। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? বাংলাদেশ। ঠিক আছে, ক্লিয়ার আছে? কোটা বাংলাদেশ, নেপাল, ভুটান এন্ড কিটা বাংলাদেশ। ঠিক আছে, বুঝা যাচ্ছে? 3টা কান্ট্রি এটা লগে পড়তাছে। আর যদি সিকিম ভারতের না হতো তাহলে চাইনাও কি তো লইলে শিলিগুড়ি করিডোরের লগে বেজাল করে লইলে বা বর্ডার শেয়ার করে লইলে। বেজাল শেয়ার করার মানে কিটা? বেজাল করে লইলে। যেমন ওখানে রিসেন্টলি একটা কিতানি কি বেলিলিও সেটা সেঙ্গারতং না কিতানি বেলিলিও সেটা প্রচন্ড প্রবলেম চলতেছে ইন্ডিয়া চাইনার মধ্যে। ঠিক আছে, হ্যাঁ, আন্ডার বেলি। ঠিক আছে, আন্ডার জায়গা এটার উপরে দিয়ে চাইনার রাস্তা বানাই দিয়ে বলছে। বাহ, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ। তো যাক, ঠিক আছে, এটা হইলো সেটা সমস্যা চলতেছে। তাহলে যেন এই করিডোরটা বর্ডার কার কার লগে আছে? নেপাল, ভুটান এন্ড কিটা ঠিক আছে, বাংলাদেশের লগে আছে 3টা। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এটা ক্লিয়ার আছে না? ওকে। তো অল্টারনেটিভ রাস্তাটা যদি তুমি নর্থ ইস্টে আইতে চাও তাহলে এই তিনটা কিটা কান্ট্রি উপরে দিয়ে বানাই তুই। ঠিক আছে, হ্যাঁ, কারণ এই জায়গাটাই শুধু ইন্ডিয়া আছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে শেষ। ঠিক আছে, অনেক রাস্তা বানাইতে হলে আইদার তুমি এদিক দিয়ে যাও, ঠিক না রে? ওকে, আইদার তুমি কোনো যাও এদিক দিয়ে যাও। তাহলে কোনটা ভাল লাগে তোমার? কোনটা দিয়ে ইজি হইব? ওয়েস্ট বেঙ্গল দিয়ে সেটা কি তুইব? বাংলাদেশ দিয়ে ইজি হইব। ঠিক আছে, বাংলাদেশ দিয়ে, কারণ এটা প্লেন ল্যান্ড, রাস্তা আরামসে বানান যাবো। ঠিক আছে, বুঝা গেছে? এটা 1980-তে ইন্দিরা গান্ধী, ঠিক আছে, ওই সময় বাংলাদেশের গভর্নমেন্টের লোক একটা এগ্রিমেন্ট সাইন করে দিয়েছে যে অল্টারনেটিভ রুট অফ পিতা শিলিগুড়ি করিডোর 1980-তে। এই 1980-র স্বপ্ন, ঠিক আছে, ইন্দিরা গান্ধী দেখছিল যে আমরা নর্থ ইস্টে ডেভেলপ করার লেগে একটা রাস্তা লাগবো, বড় রাস্তা লাগবো, যেটা আমরা বাংলাদেশ উঠতে দিয়ে সেটা করুম। এই রাস্তার স্বপ্ন, ঠিক আছে, ইন্দিরা গান্ধী দেখছে, তারপরে রাজীব গান্ধী দেখছে, নরসিমহা রাও দেখছে, অটল বিহারী বাজপেয়ী দেখছে, এখন নরেন্দ্র মোদী দেখতেছে। ঠিক আছে, রাস্তা লাগবো, এটা অল্টারনেটিভ রাস্তা লাগবো। নর্থ ইস্ট ইজ এন ভেরি প্রসপেক্টিভ রিজিয়ন অফ ইন্ডিয়া। ইট ক্যান জেনারেট হিউজ অ্যামাউন্ট, হিউজ ইকোনমি ফর দ্য ইন্ডিয়া। ইভেন ভারতের কোন জায়গায় এত রিসোর্সেস নাই যেটা নর্থ ইস্ট আছে। আমি বারবার করতেছি, ঠিক আছে, কোথাও আছে 21st সেঞ্চুরি যে রিসোর্স গুলা এটি সব নর্থ ইস্টের মধ্যে আছে। সবচেয়ে বেশি টাকা তারাই কামাই করে দিতে পারবো যদি তারা ভালো মতে তুমি কি তা করো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে পারো, কমিউনিকেশন দিতে পারো। ঠিক আছে, কোথাও আছে না? তো আমাদের একটা অল্টারনেটিভ রাস্তা আছে যেটা বাংলাদেশ উপরে দিয়ে নর্থ ইস্টে কানেক্ট করার। ঠিক আছে, এই রাস্তাটার নাম হলো তোমার, ঠিক আছে, তেতুলিয়া করিডোর। ঠিক আছে, লেখো। ঠিক আছে, তেতুলিয়া করিডোর। ঠিক আছে, হ্যাঁ,
ওকে, তেঁতুল গাছের নিচে দিয়ে সেটা যা দেখা তেঁতুলিয়া করিডোর। আমি জানি না, আমার মনে রাউন্ড হয়েছে কথা তেঁতুল গাছ হোক না জায়গা, তেঁতুলিয়া করিডোর। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? তেঁতুলিয়া করিডোর। ঠিক আছে, লেখো ইট ইজ দ্য অল্টারনেটিভ অফ কিটা শিলিগুড়ি করিডোর। শিলিগুড়ি করিডোর বিটুইন the corridor was the agreement between Indian gada বাংলাদেশ। কবে হয়েছে এগ্রিমেন্টটা? 1980 তে। কবে হয়েছে? 1980 তে, তেঁতুলিয়া করিডোর। ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, ক্লিয়ার আছে? এটা হলো শিলিগুড়ি করিডোর অল্টারনেটিভ রাস্তা। এই করিডোরটারে দৈরা সেরেই কিন্তু আমরা নিশ্চিন্ত করে কিটা করছিলাম, আমরা স্টেশনটা খুলছিলাম কিন্তু। ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, হ্যাঁ, আমরা ত্রিপুরারে বানাইছিল এটার হাব সেন্টার। ঠিক আছে, ওকে, সব মাল নর্থ ইস্টের প্রথমে ত্রিপুরাতে আইব, ত্রিপুরাত আইয়াসাইরা স্টক হইব, তারপরে এন থেকে আসামে যাইব। ঠিক আছে, মেঘালয় যাইব, মণিপুর যাইব, মিজোরাম যাইব, অঞ্চল যাইব, দেনবন্ধ প্রথমে ত্রিপুরাতে। ঠিক আছে, ওকে, তাহলে তুমি চিন্তা করো এই মাল যদি ত্রিপুরা তাইতো তাহলে কিতা হইলে এমপ্লয়মেন্ট অপরচুনিটি কত হইলে তুমি চিন্তা করো। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? ওকে, হ্যাঁ, আশা করি গভর্নমেন্ট চেঞ্জ হইব। ঠিক আছে, ওকে, হ্যাঁ, এবং রাস্তা হইব আশা করতেছি। ঠিক আছে, ওকে, হ্যাঁ, প্রবলেম তো আছে। ঠিক আছে, কারণ একজন স্টেশন পর্যন্ত যখন বানাই হইলাইছে, ঠিক আছে, রেল তো আনবই। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? যদি রেল আয়া পরে বাবু এই চক্করে কি ওর জায়গা আছে নি? এই চক্করটাত এদিক দিয়া বর্ডারের সাইডে বাডে অশ্বিনী মার্কেট থেকে শুরু করে সেটা বা মধুপুর থেকে শুরু করে সেটা অশ্বিনী মার্কেট আখাউড়াটা করা জলের দামে জায়গা আসলো। ঠিক আছে, ওখানে একটু দাম বাড়ছে। ঠিক আছে, স্টেশনটা হইয়া গেলে চলিয়া গেলে এটা একদম স্বর্ণের দামে জায়গা হইল। ঠিক আছে, সবাই পাগল হয়ে যেতেছে জায়গা কিনে, মানে যারা মানে দূরের চিন্তা করে তারা। ঠিক আছে, চলো শিলিগুড়ি করিডোর হয়ে গেল। নেক্সট জেন শুনো, নেক্সট জেন ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট, ইট ইজ কল্ড নর্থ ইস্ট কাউন্সিল। নর্থ ইস্ট কিটা কাউন্সিল। ঠিক আছে, লেখো নর্থ ইস্ট কাউন্সিল, লেখো নেক। তুমি যদি ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, অ্যাব্রিভিয়েশন ফর্মে লেখো তাহলে এটা কি দেব? নেক হইব। নেকের অ্যাব্রিভিয়েশন হলো কিটা নর্থ ইস্ট কাউন্সিল। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? নর্থ ইস্ট কাউন্সিল কিটা? নর্থ ইস্ট কাউন্সিল ইজ এ, তুমি কইতে পারো যে এটা একটা এক্সিকিউটিভ বডি, বা তুমি একটা কইতে পারো এটা একটা পলিটিক্যাল বডি। ঠিক আছে, ওকে, বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, নর্থ ইস্টের পলিটিক্যাল ডেভেলপমেন্টের লিগা, পলিটিক্যাল রিপ্রেজেন্টেশনের লিগা। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? কারণ জায়গাটা শুরু পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ কম। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? তাহলে তার কতগুলা কিতা করতেছে না, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পোস্ট আছে না। ঠিক আছে, বুঝা যাচ্ছে? এর লেগে একটা বডি বানানো হয়েছে, একটা পাওয়ারফুল বডি বানানো হয়েছে, যাতে তারার যেন প্রবলেম গুলা, তারার যেন চাহিদা গুলা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পৌঁছায়। ঠিক আছে, এই বডিটার নাম হলো কিতা বা নেক। ঠিক আছে, বুঝা যাচ্ছে? নর্থ ইস্ট কাউন্সিল। ঠিক আছে, এটা একটা অ্যাডভাইজরি বডি। ঠিক আছে, কি বডি বা অ্যাডভাইজরি, মানে উপদেশ দেয় তারা। কারে উপদেশ দেয়? সেন্ট্রাল গভর্নমেন্টে। রিগার্ডিং হুইচ? রিগার্ডিং সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য নর্থ ইস্টার্ন রিজন, নর্থ ইস্টের সোশিয়াল ইকোনমিক ডেভেলপমেন্টের লিগা। ঠিক আছে, হ্যাঁ, বুঝা যাচ্ছে? কিতা কিতা দরকার আছে তারা এটার প্ল্যান করব, ফ্রেম করব, ফ্রেম করে সেটা এই ফ্রেমিংটা কারে দিব? সেন্ট্রাল গভর্নমেন্টে অ্যাডভাইস করব যে অ্যাকর্ডিং টু দিস কিতা প্ল্যানিং ইউ মাস্ট অ্যাক্ট। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? তাহলে এটা হলো একটা, দেখো, ইট ইজ এ, ঠিক আছে, স্ট্যাচুটরি বডি। স্ট্যাচুটরি বডি বানালে এটা একটা পার্লামেন্টারি অ্যাক্ট দ্বারা বানানো হয়েছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? পার্লামেন্টের অ্যাক্ট দ্বারা বানানো হয়েছে, মানে পার্লামেন্ট থেকে এই বডিটা ফর্ম করা হয়েছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ইট ইজ এ কিতা বাবা অ্যাডভাইজারি স্ট্যাচুটরি বডি which was formed by নর্থ ইস্ট কাউন্সিল, নর্থ, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? নর্থ, ঠিক আছে, ইস্টার্ন কাউন্সিল অ্যাক্ট 1971 অন, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? 7th November 1972। এটা একটু মনে রাখো, 7th নভেম্বর কত? 1972। এই দিন রাতে এটা ফর্ম হয়েছে কোন আইনের মাধ্যমে? নর্থ ইস্টার্ন কাউন্সিল অ্যাক্ট। ঠিক আছে, এটা কোন ধরনের বডি? একটা
অ্যাডভাইজারি স্ট্যাটিউটরি বডি, ঠিক আছে বুঝা আছে না? ক্লিয়ার আছে না? এটার কাজ কোনো অ্যাক্ট করা না, এটার কাজ হলো অ্যাডভাইস দেওয়া। কারে? সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাডভাইস দেওয়া রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং সোশিও ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট অফ দ্য কিতা নর্থ ইস্ট, ঠিক আছে বুঝা আছে না? ক্লিয়ার আছে না? ওকে শিওর 100%, ঠিক আছে। এই যে বডিটা আছে এটার হেডকোয়ার্টারস হলো, ঠিক আছে, শিলং, ঠিক আছে ওকে। তার হেডকোয়ার্টারস কোন? শিলং, ঠিক আছে ওকে বুঝা আছে না? ক্লিয়ার ওকে। হ্যাঁ, নেকের হেডকোয়ার্টার কোন? শিলং। এটার মেম্বারস আছে, মেম্বার স্টেট হইলে অল দা স্টেটস অফ কিদা নর্থ ইস্ট। নর্থ ইস্টে কয়টা স্টেট আছে? মেম্বার স্টেট কয়টা? 8টা, ঠিক আছে ওকে বুঝা। নর্থ ইস্টে কয়টা স্টেট আছে? 8টা। বাট when it was formed in 1972 it was 7 members. কজন মেম্বার ছিল? 7 মেম্বার্স। সিকিম আসলো না এটার, কারণ সিকিম এই সময় ভারতের অংশ আসলো না, ঠিক আছে ওকে। সিকিম অ্যাডেড হইছে এটার সাথে। দেখো সিকিম অ্যাডেড in NAC in 2002। কবে অ্যাড হইছে বাবা? 2002 তে সিকিম অ্যাডেড হইছে, ঠিক আছে ওকে। NAC এর মধ্যে বা নর্থ ইস্ট কাউন্সিলে সিকিম কবে যুক্ত হইছে? 2002 এ। 2002 এর আগে কিন্তু সিকিম, ঠিক আছে ওকে বুঝা গেছে না? কিতা আসলো? ঠিক আছে আলাদা পার্ট আসলো কিন্তু, ঠিক আছে ওকে। আলাদা স্টেট আসলো, নর্থ ইস্টের স্টেট আসলো না, কিন্তু ইট ওয়াজ এ হিমালয়ান স্টেট লাইক উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, ঠিক আছে বুঝা গেছে না? ওকে 2002 এ গিয়ে সেরা তারা কিতা করছে? নর্থ ইস্টের লোক যোগ করে দিছে, তাতে স্পেশাল কিছু স্ট্যাটাস পা। নর্থ ইস্টের লোক যোগ মানে কিতা? কিছু স্পেশাল স্ট্যাটাস পাবে, স্পেশাল কিতা পাইবো, ঠিক আছে, সার্ভিসেস পাইবো বাইজা কিতা সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে বুঝা গেছে না? ওকে তো যাক, ঠিক আছে ওকে বুঝা গেছে না? ওকে ওকে চলো কিতা করছি আমি, ঠিক আছে ওকে। হ্যাঁ এবার ঠিক আছে শুনো, ঠিক আছে। এইজেন ঠিক আছে ওকে। এইজেন ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে না? এইজেন তোমার নেক আছে, নেক লেখো, নেক ফাংশনস আন্ডার ডোনার মিনিস্ট্রি। কোন মিনিস্ট্রির আন্ডার ফাংশন করে বাবা? ডোনার মিনিস্ট্রির আন্ডার ফাংশন করে, ঠিক আছে। কোন মিনিস্ট্রির আন্ডার ফাংশন করে? ডোনার মিনিস্ট্রির আন্ডার ফাংশন করে। এবং নেক চালাইতে যে খরচটা লাগে এই খরচটার ম্যাক্সিমাম মেজরিটি ফান্ডিং করে সেন্ট্রাল গভর্নমেন্ট। কেটা ফান্ডিং করে সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে ওকে। লেখো দ্য মেজরিটি ফান্ডিং অফ নেক, দ্য মেজরিটি ফান্ডিং অফ নেক is came from কিটা, ঠিক আছে ওকে, সেন্ট্রাল গভর্নমেন্ট। কোনটা বাবা? সেন্ট্রাল গভর্নমেন্ট। কোন এক সময়ে নেক যে সময় হয়েছিল এই সময় তার 90% ফান্ডিং সেন্ট্রাল গভর্নমেন্ট করতো। অনেক কাম ঠিক আছে ওকে। হ্যাঁ ওকে ডোনার মিনিস্ট্রি ডোনার কিতা ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন, পুরা ফুল ফর্ম আমি আইতাছি কত পুরো আমি, ঠিক আছে বুঝা গেছে না? দ্য মেজরিটি অফ ন্যাক ইজ কেম ফ্রম কিতা সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট তার ম্যাক্সিমাম ফান্ডিংটা করতেছে। যে সময় ন্যাক তৈরি হয়েছিল এই সময় তার 90% ফান্ডিং সেন্ট্রাল গভর্নমেন্ট করতো, 10% শুধু কেনা করতো ওই 8টা স্টেট করতো। তারপরে এটা আস্তে আস্তে কমতেছে ওখানে। যেমন গত কয়েক বছরে নর্থ ইস্টার স্টেট গুলা নেকের মধ্যে 56% ফান্ডিং করছে, 44% সেন্ট্রাল গভর্নমেন্ট করছে, ঠিক আছে ওকে। হ্যাঁ ইট মিনস ঠিক আছে নর্থ ইস্টার্ন স্টেট গুলা নিজে ইকোনমিক্যালি ডেভেলপ করতেছে, যে তারা একটা অর্গানাইজেশন চালাই দিতে পারবে ওখানে, ঠিক আছে বুঝা গেছে না? ওকে হ্যাঁ তো আমরা কিন্তু ফালানের জিনিস না, আমরা কিন্তু বহুত কাজ করতেছি এটার মধ্যে, ঠিক আছে বুঝা গেছে না? চলো ওকে। হ্যাঁ নেকের কিছু মেম্বারস আছে, লেখো মেম্বারস অফ নর্থ ইস্টার্ন কাউন্সিল, ঠিক আছে। নেক মেম্বারস কারা? এই যে বডিটা আছে তারা মেম্বারস কারা হইতো? 1 নম্বর, ঠিক আছে ওকে। হ্যাঁ নেকের চেয়ারম্যান যেন হইব, এই যে বডিটা আছে এটার একটা চেয়ারম্যান আছে, চেয়ারম্যানটা অলওয়েজ হোম মিনিস্টার হইব, হোম মিনিস্টার অফ ইন্ডিয়া। ভারতের যে হোম মিনিস্টার তাই হইব নেকের চেয়ারম্যান, ঠিক আছে। এখন কেটা হইব তাহলে চেয়ারম্যান নেকের? অমিত শাহ হইব, ঠিক আছে বুঝা গেছে না? ক্লিয়ার আছে না? ওকে। আর তাইনের এই যে নেকের একটা ভাইস চেয়ারম্যান আছে, একটা চেয়ারম্যান আছে, একটা ভাইস চেয়ারম্যান আছে। এই ভাইস চেয়ারম্যানটা অলওয়েজ হইব ডোনার মিনিস্টার। কেটা হইব বাবা? ডোনার মিনিস্টার অফ ইন্ডিয়া, ঠিক আছে। ওখানে কেটা আছে ডোনার মিনিস্ট্রি? কেটা আসছিল রে ওখানে? করতে না জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জ্যোতিরাদিত্য কিটা সিন্ধিয়া, ঠিক আছে ডোনার মিনিস্টার। আমি আইতাছি কত পরে ডোনার মিনিস্টার তোমরা বুঝা দেবো, ঠিক আছে বুঝা আছে না? ডোনার মিনিস্টার অফ ইন্ডিয়া কেটা এটা? জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তাই না ভাইস চেয়ারম্যান অফ কিটা নেক। তাছাড়া এটার মেম্বার হইব অল দা চিফ সিএম, অল দা সিএম অফ নর্থ ইস্টার্ন স্টেট, all the CMs of northeastern state
নর্থ ইস্টের যতগুলা স্টেট আছে 8টা স্টেট আছে তাদের 18টা সিএম হইব এন্ড অল দা গভর্নর্স অফ নর্থ ইস্টার্ন স্টেট গভর্নর্স অফ কিটা নর্থ ইস্টার্ন স্টেট ঠিক আছে কোথায় আছে না নর্থ ইস্টে 8টা স্টেট আছে 8টার গভর্নর আর 8টা সিএম ঠিক আছে 16 17 18 জন মেম্বার ঠিক আছে কোথায় আছে না অনেক সময় নীতি আয়োগের চেয়ারম্যান পরে ঠিক আছে আইনে সেটা বয় দিয়ে এটার মধ্যে প্ল্যানিং করো ঠিক আছে কোথায় আছে না ক্লিয়ার আছে ওটা ওকে যাক ঠিক আছে ওকে হ্যাঁ যে কোনো প্রত্যেক বছর এটার মিটিং হয় শিলংয়ে ঠিক আছে কোথায় আছে না বা নেক্সট প্ল্যানেটারি সামিট হয় ঠিক আছে প্ল্যানেটারি সামিট হয় এটা যে কোনো একটা স্টেটের মধ্যে অনেক সময় গুয়াহাটির মধ্যে হয় অনেক সময় আগরতলার মধ্যে হয়েছে আমাদের ঠিক আছে কোথায় আছে না এটার মধ্যে চেয়ারম্যান কিটা করবো ঠিক আছে হোম মিনিস্টার আইব ঠিক আছে তাই হলো চেয়ারম্যান তাই ডিসাইড করবো মিটিংটারে তারপর থেকে প্ল্যান করবো এক বছরের যে নর্থ ইস্টার্নটা কেমনে ডেভেলপ করুন এই যেন প্ল্যানটারে ফরওয়ার্ড করবো কোনো ডোনার মিনিস্ট্রির কাছে ডোনার মিনিস্ট্রিটা ফরওয়ার্ড করবো ক্যাবিনেটের কাছে ক্যাবিনেটের ফরওয়ার্ড করবো পার্লামেন্টের কাছে পার্লামেন্টের ফরওয়ার্ড করবো তারপর এটা লতে কিটা করবো পাস করে এসে টার্ট বাই করে সেটা নর্থ ইস্ট লেখা কাজ করবো এনি প্রোগ্রাম to develop the northeastern region socially or economically it is done by the NEC ঠিক আছে ওকে হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট অর্গানাইজেশন ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কিটা নর্থ ইস্টার্ন রিজন ঠিক আছে ওকে হ্যাঁ ক্লিয়ার আছে কোনটা বাট ঠিক আছে ওকে এই মিনিস্ট্রির যে কোনো প্ল্যান আর যে কোনো কিটা কিটা প্ল্যানিং যেটা করে তারা এটা কিন্তু অ্যাডভাইজারি নেচার হইব কোনোভাবেই গভর্নমেন্টের কিটা কথা না ঠিক আছে ওকে এটা কাজ কথা না তারা কিটা করতে পারবে অ্যাডভাইস কাজ করবে কাটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ করবো ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে না ওকে তো নেক্সট যে সময় পড়তে আইছো তে যার আন্ডারে কাজ করে এটার নাম হলো কি তার ডোনার মিনিস্ট্রি লেখা এবার ডোনার মিনিস্ট্রি 3 নাম্বার লেখা ডোনার মিনিস্ট্রি ঠিক আছে কোথায় আছে ডোনার মিনিস্ট্রি ফুল ফর্ম হলো ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন ডেভেলপমেন্ট অফ কি দেওয়া নর্থ ইস্টার্ন রিজন ওকে ক্লিয়ার আছে ওটা ডেভেলপমেন্ট অফ দা নর্থ ইস্টার্ন রিজন ঠিক আছে হ্যাঁ এটা একটা মিনিস্টার আমরা কাউন্সিল অফ মিনিস্টার আছে মন্ত্রী পরিষদ আছে সেন্ট্রাল গভর্নমেন্টের যেমন হোম মিনিস্টার আছে রেল মিনিস্টার আছে ফাইন্যান্স মিনিস্টার আছে এমন একটা মিনিস্টার আছে যেটার নাম হলো কি তা ডোনার মিনিস্টার তুমি ভারতের একমাত্র মিনিস্টার ডোনার মিনিস্টার বা একমাত্র রিজন ভারতের ঠিক আছে যেটার লেগে আলাদা একটা মিনিস্ট্রি বানানো হয়েছে ঠিক আছে ভারতের আর কোনো রিজন নাই যেটার লেগে আলাদা মিনিস্ট্রি বানানো হয়েছে তোমরা আছে ঠিক আছে হ্যাঁ নর্থ মিনিস্টার আছে সাউথ মিনিস্টার আছে ওয়েস্ট আছে ইস্ট না একমাত্র জায়গা ভারতের মধ্যে ইটা যেটার লেগে একটা মিনিস্টার বানানো হয়েছে যেটার নাম হলো কি তা ডোনার মিনিস্টার ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ তো ইট ইজ এ পার্ট অফ কাউন্সিল অফ মিনিস্টার অফ কিটা ইন্ডিয়া ইট ইজ এ পার্ট অফ কাউন্সিল অফ মিনিস্টার কাউন্সিল অফ কিটা মিনিস্টার কাউন্সিল অফ মিনিস্টার অফ ইন্ডিয়া ঠিক আছে বুঝা যাচ্ছে না ডোনার মিনিস্ট্রি ঠিক আছে ক্লিয়ার আছে ওকে আমি বুঝাতে পারছি এতটুকু এবার এই যে ডোনার মিনিস্ট্রি আছে এটা আমাদের ইনিশিয়ালি এই মিনিস্ট্রিটা আসছিল না এটা প্রয়োজনীয়তা এত মনে হয়েছে না আমাদের নর্থ ইস্টের ডেভেলপমেন্টের প্রয়োজনীয়তা কবে মনে পড়ছে 1947 আমরা ইন্ডিপেন্ডেন্স হয়েছি 1951 আমরা একটা রেসপন্সিবল গভর্নমেন্ট পাইছি এজ এ জওয়াহরলাল নেহরু গভর্নমেন্ট ফ্রম 1951 টু 1991 আমরা তো নর্থ ইস্টের ইম্পর্টেন্সই বুঝি না ঠিক আছে বুঝা যাচ্ছে নর্থ ইস্টের ইম্পর্টেন্সটা প্রথমে বুঝতে হইলো পিভি নরসিমহা রাও যে সময় তাহলে 1991 একটা পলিসি বানাইছে এটার নাম হলো কি তা লুকিশ পলিসি ঠিক আছে বুঝা যাচ্ছে তারপর আমরা নর্থ ইস্টের ইম্পর্টেন্স বুঝি না নর্থ ইস্টের ইম্পর্টেন্স আমরা ওই দিন বুঝছি যেদিন কার্গিল যুদ্ধ হয়েছে কার্গিল যুদ্ধ 1999 হয়েছে ঠিক আছে বুঝা যাচ্ছে না তো ভারতে কার্গিল যুদ্ধ হওয়ার আগে ভারত কি করতো পাকিস্তানের রাস্তাটা ইউজ করে সেটা এখানে ট্রেড করতো ঠিক আছে হ্যাঁ এবার কার্গিল যুদ্ধ হওয়ার পরে তারা কি করছে রাস্তাটা ব্লক করে দিছে ঠিক আছে ভারত কি করতেছে না ইকোনমিক্যালি কোনো ভাবে আমরা অন্য কোনো দেশের লোকে কানেক্টেড হইতেছি না থ্রু ল্যান্ড জলের থ্রোতে কি করতেছি কানেক্ট হয়ে যাচ্ছে কিন্তু ল্যান্ডে আমাদের চারিদিক দিয়ে কি গেছে আটকে গেছে ঠিক আছে ল্যান্ড আমরা চারিদিকে আটকে গেছে একমাত্র রাস্তা ভারতের মধ্যে যদি আমরা সাউথ ইস্ট এদিকে যাইতাম চাই তাহলে এই পাকিস্তানের উপরে দিয়ে যাইতে আর তো কোনো রাস্তা নাই ঠিক আছে পাকিস্তানের উপরে দিয়ে যাইতে ঠিক আছে হ্যাঁ কিন্তু পাকিস্তান যেদিন স্টার্ট করে দিছে এদিন আমরা ইডো হারাই লাইছি তাহলে আমাদের ল্যান্ড রুট বলতে কিছুই নাই কিন্তু ল্যান্ডের থ্রোতে কিন্তু আমরা কেউ লোকে কানেক্টেড হইতে পারতাম না তখন ঠিক আছে হ্যাঁ তাহলে আমাদের এমন একটা রাস্তা বানাইতে হইব যেটা দিয়ে সেটা আমরা ভারত ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে কানেক্টেড হইতে পারবো এরপরে মাথা চাইছে আমরা কিতা পাবা কার ঠিক আছে নর্থ ইস্টের কথা ঠিক আছে আমরা একটু খোঁজ খবর নিয়ে দেখলাম যে এমন কিছু কান্ট্রি আছে এজেন্ট কান্ট্রি
এগুলা আইসোলেটেড ইস্টার্ন পার্ট অফ দ্য ওয়ার্ল্ডের কিতা ইস্টার্ন পার্টে কেউরই নজর নেই, তারা প্রথমটা আইসোলেটেড কান্ট্রি, তারা একটা হিউজ মার্কেট, কিন্তু এই মার্কেটটার কেউ ধরতে পারতেছে না। ঠিক আছে, বুঝা গেছে না? ক্লিয়ার আছে কথাটা? ওকে, হ্যাঁ, এই যে মার্কেটটা আছে, ঠিক আছে, কি ইটারে ধরনের লেখা দেখো না, আমেরিকা এনো কইরা গেছে, এনো কইরা গেছে, এনো কইরা আছে, সবাই কইরা আছে, কিন্তু এই জায়গাটা তো কেউ নাই। ঠিক আছে, হ্যাঁ, ইটার মধ্যে একঘেয়েমি খেলতেছে কেডা? চাইনা। ঠিক আছে, বুঝা গেছে না? ওকে, এবার এই চাইনার ডমিনেন্সটা বাঙনের লেগা ইন্ডিয়া কিটা করছে, কইছে আমরা এদিক দিয়ে কানেক্টেড হব। তাহলে আমরা যদি এদিক দিয়ে কানেক্টেড হইতাম যাই, তাহলে আমার এনে কিটা লাগবো? একটা ল্যান্ড রুট রাখবো। এবার ল্যান্ড রুটটা একমাত্র পসিবল কোন দিক দিয়ে আছে? নর্থ ইস্ট দিয়ে আছে। আদারওয়াইজ আমাদের এদিকে কোনো ল্যান্ড রুট নেই। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? তো ইন্ডিয়া কইছে যে ল্যান্ড রুটটা যদি আমার পসিবিলিটি করতে হয়, তাহলে আমার এই জায়গাটা ডেভেলপমেন্ট করতে হবে। ঠিক আছে, ওকে, এই সময় ইডার কি চাইছে আমার? ঠিক আছে, ওকে, ইটার দিকে আমরা নজর আছে মিনিস্টারের। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? 1994 ঠিক আছে। তো ইটারে ডেভেলপমেন্ট করানোর লেগে ইটারে আলাদা সার্ভিস প্রোভাইড করতে হবে। এবার অটল বিহারী বাজপেয়ী এই সময় আমাদের পিতা প্রধানমন্ত্রী বলছি ইটারে ভালোভাবে ডেভেলপমেন্ট করলে লেগে আলাদা করে সেটা এটার সার্ভিস দিতে হইব। তাহলে ইটার লেগে আমরা একটা আলাদা মিনিস্টারি বানাই দিতেছি। তার কাজই হয়েছে শুধু এই রিজনটার কিতা ডেভেলপমেন্ট করা। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এই যে মিনিস্ট্রিটা আছে এটা ফর্ম দিছিল 2001 এ। ফর্ম দিন কিতা বা সেপ্টেম্বর 2001, সেপ্টেম্বর কিতা 2001 এ। ঠিক আছে, সেপ্টেম্বর 2001 এ এটা ফর্ম দিছিল কারা? ডোনার মিনিস্ট্রি। কিন্তু প্রথম যে সময় এটা মিনিস্টারটা ফর্ম হইছিল, এটা আসলো এটা ওয়ার্ক করতো আন্ডার দা হোম মিনিস্টার। কার আন্ডারে কাজ করতো? হোম মিনিস্টারের আন্ডারে কাজ করতো। এটার ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন কোনো কিতা আসলো না, চার্জ আসলো না। ঠিক আছে, এটা আন্ডার দা হোম মিনিস্টার কাজ করতো। ঠিক আছে, কারণ ভারতের রিজিয়ন গুলা ডেভেলপমেন্ট করানো, সিকিউরিটি ডেভেলপমেন্ট করানোর দায়িত্ব কিতা আসলো? হোম মিনিস্টারের। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? তো হোম মিনিস্টারের আন্ডারে আসলো, তাই নিয়ে হোম মিনিস্টারের কথা তো শুনতো, ইন্ডিপেন্ডেন্ট কোনো চার্জ আসলো না। তারপরে কিতা করছে, একটা সময় আছে যে এই যে মিনিস্ট্রিটারে আরো বেশি পাওয়ার দিতে হইব, শুধু বানাই লইতো না, আরো বেশি পাওয়ার দিতে হইব, তারা ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার দিতে হইব, তারা কোনো মিনিস্টারের আন্ডারে রাখলো হইতো না, তারা আমরা ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার দিব। তারপরে কিতা করছে, ঠিক আছে, ইন মে 2004 লেখো, ইন মে 2004 ডোনার গট full-fledged মিনিস্ট্রি স্ট্যাটাস। মিনিস্ট্রি কিতা? স্ট্যাটাস। ঠিক আছে, বুঝা যাচ্ছে? গভর্নর কিতা? ফুল ফ্লেজ কিতা? মিনিস্ট্রি। মানে তারা ইন্ডিপেন্ডেন্ট চার্জ দেওয়া হয়েছে। তুমি ব্যাকেটে ইডো লিখে রাখতে হবে, ইন্ডিপেন্ডেন্ট মিনিস্ট্রি বানানো হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট মিনিস্ট্রি। ঠিক আছে, কেউর আন্ডারে না, বাই তুমি ইন্ডিপেন্ডেন্ট থাকবা, ইউ ক্যান টেক ইউর ওন ডিসিশন। ঠিক আছে, বুঝা যাচ্ছে? ইন্ডিপেন্ডেন্ট মিনিস্ট্রি। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? আগে 2001 এ বানাইছিল, এই সময় এটা আসলো হোম মিনিস্টারের আন্ডারে। এরপরে 2004 এ এটা কিতা করছে? ফুল ফ্লেজ মিনিস্ট্রি বা কিতা করছে? ইন্ডিপেন্ডেন্ট মিনিস্ট্রি হিসেবে বানাই দিচ্ছে, যেটার হেডকোয়ার্টার হইলো ডোনার মিনিস্ট্রি। হেডকোয়ার্টার কোন হইব রে? হ্যাঁ, কিতা রে? হ্যাঁ, বিজ্ঞান ভবন। কোন এটা? নিউ দিল্লি। আরে সব মিনিস্টার হেডকোয়ার্টার বিজ্ঞান নিউ দিল্লি। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, ক্লিয়ার আছে না? বিজ্ঞান ভবন নিউ দিল্লি। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার? ওকে, হ্যাঁ, ডোনার মিনিস্ট্রি। ঠিক আছে, শিওর 100%? ঠিক আছে, ওকে, হ্যাঁ, বুঝা যাচ্ছে না? ওকে, আমাদের যখন ফার্স্ট ডোনার মিনিস্টার আসলো, ফার্স্ট ডোনার মিনিস্টার আসলো তোমার অরুণ সুরি নামে একজন ব্যক্তি। কে আসলো বা? অরুণ কিতা? অরুণ কিতা রে? সুরি। ঠিক আছে, ওকে, হ্যাঁ। আর প্রেজেন্ট ডোনার মিনিস্টার হইলো, প্রেজেন্ট ডোনার মিনিস্টার হইলো জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ঠিক আছে, তাই এভিয়েশন মিনিস্টার ওখানে না রে ভারতের? এভিয়েশন মিনিস্টার না কোনো ভারতের? জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এভিয়েশন মিনিস্টার বটে। ঠিক আছে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? মানে একটা ব্যক্তি দুইটা ইম্পর্টেন্ট অফিস লিয়ে রাখছে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ঠিক আছে, দুইটা ইম্পর্টেন্ট অফিস, এভিয়েশনও তার আন্ডার আছে, আবার কি আছে? ডোনারও তার আছে, দুটোই ইম্পর্টেন্ট। কোনটার সময় দিব? ঠিক আছে, ওকে, বোঝা যাচ্ছে না? এভিয়েশনে গেলে নর্থ ইস্ট যাবো হাতের থেকে বাইরে হয়েছে, নর্থ ইস্ট হলে এভিয়েশন যাবো হাতের থেকে বাইরে হয়েছে। তো তাই একজন হেল্পার লাগবে। কিতা লাগবো? হেল্পার লাগবে। তাহলে কোনো একটা কাউন্সিল অফ মিনিস্টারদের সময় হেল্পার দেয়া হয়, তাহলে তারা আমরা কই স্টেট মিনিস্টার। তাহলে এখানে একটা স্টেট মিনিস্টারও আছে, ডোনারের একটা প্রেজেন্ট লেখো, প্রেজেন্ট স্টেট মিনিস্টার অফ ডোনার। স্টেট মিনিস্টার অফ কিতা? ডোনার। মিনিস্টার অফ ডোনার, ডোনারের একজন। ঠিক আছে, ওকে, স্টেট মিনিস্টার আছে, তার নাম হলো সুকান্ত মজুমদার।
সুকান্ত মজুমদার, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করে, ঠিক আছে বুঝা আছে না? সুকান্ত কিতা মজুমদার, ঠিক আছে বুঝা আছে না? ক্লিয়ার? ওকে, তাই হলো ডোনারের ওখানে প্রেজেন্ট স্টেট মিনিস্টার, কিন্তু ডোনারের হলো কাউন্সিল মিনিস্টার কাটা আছে ওখানে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, স্টেট মিনিস্টার কাটা সুকান্ত মজুমদার, ঠিক আছে বুঝা আছে না? ওকে, ঠিক আছে। স্টেট মিনিস্টার মানে ঠিক আছে কোনো একটা মিনিস্টারের হেল্পার হিসেবে কাজ করবো। তো দেখো একটা কথা হলো মিনিস্টার যে সময় যেমন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যেমন তাইনে আছে, ঠিক আছে ডোনার মিনিস্ট্রি আছে বা এভিয়েশন মিনিস্টার আছে, তাহলে হি হ্যাভ টু গো টু দ্য ফরেন কান্ট্রি, ঠিক আছে ওকে হ্যাঁ না রে, এজ এ মিনিস্টার তুমি কিতা করতে পারবো অনেক কাজে লেখা ফরেন কান্ট্রিতে যাচ্ছ, এটা পরে ভিজিট করানো লাগতে পারে। এই টাইমে ভারতের মধ্যে যেন এভিয়েশন বা নর্থ ইস্টের মিনিস্ট্রিটা কেটা দেখবে, ঠিক আছে বুঝা পারছো না? কেটা দেখবো তাই মনে করো যাইলেও জাপান ভিজিট এভিয়েশনের ভালোর লেগিয়া, তাই না এবার জাপান ভিজিটার মনে করো তাই 5 দিনের জাপান ভিজিট আছে, এবার তাই যে সময় জাপানে গেছে গা এই সময় তাই মিনিস্ট্রিটা ভারতের মেডিকেল চালাবে, ঠিক আছে হ্যাঁ এর লেগা প্রত্যেকটা ইম্পর্টেন্ট কাউন্সিল অফ মিনিস্টারের নিচে কিতা থাকে একটা স্টেট মিনিস্টার থাকে, হয় না? এবার হি গো টু দ্য ফরেন কান্ট্রিজ, এই টাইমে যাতে তাইনের যে দায়িত্বটি ওই মিনিস্টারটা লয়ে লাইতে পারে, ঠিক আছে হ্যাঁ এই সময় তাইনে কিতা করবো স্টেট মিনিস্টারটা কিতা করবো তাইনের যে কাজগুলো আছে এগুলো কিতা করবো দেখবো, ঠিক আছে বুঝা পারছো না? শিওর? ওকে, তোমরা জানো কাউন্সিল অফ মিনিস্টার 3 ধরনের থাকে, ক্যাবিনেট, স্টেট আর কিতা ডেপুটি মিনিস্টার, ঠিক আছে থাকে না? ঠিক আছে বুঝা পারছো না? ওকে শিওর? ওকে, তিনটা কিতা আলাদা আলাদা কিতা আছে, ঠিক আছে ইম্পর্টেন্স আছে, ঠিক আছে আলাদা আলাদা পোর্টফোলিও অবজেক্টিভ আছে, পোর্টফোলিও তো আলাদা আলাদা হইবই, কিন্তু ক্যাবিনেট, স্টেট আর ডেপুটি মিনিস্টার আলাদা আলাদা অবজেক্টিভস আছে, গোলস আছে, ফাংশনস আছে, ঠিক আছে বুঝা যাচ্ছে বানানোর পেছনে, এটা আমরা পার্লামেন্টের ক্লাসের মধ্যে বা কাউন্সিল অফ মিনিস্টার ক্লাসের মধ্যে তোমরা করা যাবে, ঠিক আছে বুঝা যাচ্ছে না? এতটুকু ক্লিয়ার আছে? ডোনার মিনিস্ট্রি আছে, এবার ডোনার মিনিস্ট্রি দেন আমরা কতগুলা স্কিম আছে যেটা নর্থ ইস্টের মধ্যে হয়, কি স্কিমস আন্ডার ডোনার মিনিস্ট্রি, দেখো ডোনার মিনিস্ট্রি, ডোনার মিনিস্ট্রি আমরা আমরা নর্থ ইস্টের মধ্যে কতগুলো স্কিম এই ডোনার মিনিস্ট্রি চালাইতেছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না? কয়েকটা আমরা বেশি কিছু কইতাম না, কয়েকটা আলাপ আলোচনা করুন, যেমন এর মধ্যে একটা হইলো তোমার, ঠিক আছে হ্যাঁ 1 নাম্বার যেন স্কিমটা এটা হলো নর্থ ইস্ট স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম, ডেভেলপমেন্ট কিটা স্কিম, ঠিক আছে হ্যাঁ এটা শর্ট ফর্ম যেটা লিখবা এটা হলো NECITS বা নিজিটস কয় আমরা, ঠিক আছে নিজিটস, ঠিক আছে হ্যাঁ ওকে নিজিটস কই আমরা অনেক সময় নর্থ ইস্ট স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম, তো নামটার থেকেই বোঝা যাইতেছে দিস স্কিমস ইজ লঞ্চ ফর দ্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইন দ্য নর্থ ইস্টার্ন রিজন, ঠিক আছে হ্যাঁ নর্থ ইস্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিটা বিকজ অফ পোর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, পোর রুটস, পোর এয়ারপোর্টস, পোর কমিউনিকেশনস, পোর ইরিগেশনস, আরো কিটা কইতাম সব পোর পোর পোর, ঠিক আছে বুঝা যাচ্ছে ইনফ্রাস্ট্রাকচার যেটা হইতাছে সব পোর পোর পোর, ঠিক আছে হ্যাঁ তো ইউ নিড টু focus separately for the infrastructure development of the north eastern region, ঠিক আছে বুঝা যাচ্ছে না? বিকজ তুমি গুজরাট আমাদের ওয়েস্টার্ন সেক্টরটা দেখো গুজরাট কো, মহারাষ্ট্র কো, কর্ণাটকা কো বা তুমি রাজস্থান, তারা ইনফ্রাস্ট্রাকচার বেতালা ভালো, ঠিক আছে বা নর্থ ইন্ডিয়ারও ইনফ্রাস্ট্রাকচার কিটা ভালো হইতেছে, ঠিক আছে বুঝা, বাট একমাত্র একটা জায়গা আছে যেটা ভারতের ইনফ্রাস্ট্রাকচার একদম বটল নেক্সে আছে, এটা নাম হলো কিটা নর্থ ইস্টার্ন রিজন, ইট নিডস এ স্পেশাল কিটা things from the central government for the development of the infrastructure projects in the northeastern region. That's why the donor minister launched the Northeast Special Infrastructure Development Scheme under the ঠিক আছে নরেন্দ্র মোদী, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, ঠিক আছে হ্যাঁ এই যে লঞ্চ এই যে স্কিমটা লঞ্চ হয়েছিল লঞ্চড ইন 2017-18 বাজেট, এই সময় লঞ্চ হয়েছিল, ঠিক আছে বুঝা যাচ্ছে 17-18 বাজেটে এটা লঞ্চ হয়েছিল, ঠিক আছে বুঝা যাচ্ছে না? 17-18 বাজেটে এই প্রোগ্রামটা লঞ্চ হয়েছিল, এটারে রাখছে, ঠিক আছে লেখো ইট ইজ এক্সটেন্ডেড আপ টু, মানে এই স্কিমটার ডিউরেশন এক্সটেন্ডেড আপ টু 31st March 2026, মানে এই বছর এটার ডিউরেশন শেষ হয়ে যাবে, বাট হোপফুলি ইট উইল বি এক্সটেন্ডেড মোর, ঠিক আছে কারণ অক্ষণ ইনফ্রাস্ট্রাকচার সম্পূর্ণভাবে ডেভেলপমেন্ট হয়েছে না, ঠিক আছে আর নীতি আয়োগের খাসিয়ত কিটা, ঠিক আছে যে প্রজেক্টরে ধরছে এই প্রজেক্টরে কমপ্লিট করে আসে তারা এটার ডিউরেশন রাখবো, নট লাইক এ
পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যান, যে 5 বছরের যে প্রোগ্রামটা রাখছে 5 বছর যদি শেষ না হয় তার অর্ধেক পথে বন্ধ করে গেছে, ঠিক আছে, নতুন প্ল্যানের নতুন প্রজেক্ট না, এমন না। নীতি আয়োগ কি তা কইছে যে আমাদের কোনো প্রোগ্রাম, ঠিক আছে, 5 বছরের লেগে বানাইতাম না, 10 বছরের লেগে বানাইতাম না, আমরা বানাবো ততদিনের লেগে যতদিন পর্যন্ত এটা কমপ্লিট না হইতেছে। আমরা ছোট ছোট টার্গেট রাখবো। আমরা করুন যে ইনফ্রাস্ট্রাকচার নর্থ ইস্টের, আমাদের লক্ষ্য কিতা ইনফ্রাস্ট্রাকচার নর্থ ইস্টের, ঠিক আছে, হ্যাঁ, এর লেগে আমরা কিতা করুন, ঠিক আছে, হ্যাঁ, আমরা নর্থ ইস্ট ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে কিতা কিতা লাগবো আমরা এটা একটা লিস্ট টাকা লিখি। এবার নেক্সট 5 বছর আমরা এই 10টা পয়েন্টের মধ্যে 3টা পয়েন্ট কমপ্লিট করুন। নেক্সট টার্গেট 3টা পয়েন্ট কন্টাক্ট করে মানে কমপ্লিট করে নিছি, তারপরে আমরা এটা এক্সটেন্ড করে দেবো আরো 3টা পয়েন্ট নিয়ে আসবো, ঠিক আছে, এমন করতে 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 যতদিন পর্যন্ত ফুল কভারেজ না হইতাছি আমরা ততদিন পর্যন্ত, ঠিক আছে, প্ল্যান থেকে সরতাম না। যেটা 5 ইয়ার প্ল্যানে একটা বিশাল বড় কিতা আসলো, ড্রব্যাক আসলো। 5 ইয়ার প্ল্যানে কিতা আসলো, একটা প্রোগ্রাম রাখছে, মনে করো নর্থ ইস্টের রুট ডেভেলপমেন্ট করতো, 5 বছরের মধ্যে প্ল্যান করে লাইছে যে আমরা একদম শিলিগুড়ির থেকে সাবরুম পর্যন্ত সব রুট ডেভেলপ করলাম, ঠিক আছে, বুঝা গেছে না। কিন্তু মাঝখানে গিয়ে সেটা দেখলো যে 5 বছরের মধ্যে অর্ধেক হইলো, অর্ধেক হয়েছে না, তারা কিতা করবো, এটার অর্ধেক ছেড়ে দিয়ে দেবো, ঠিক আছে, বুঝা গেছে না। 5 ইয়ার প্ল্যানের একটা প্রবলেম আসলো, কিন্তু নীতি আয়োগ একটু ইয়ে আছে, ঠিক আছে, বুঝা গেছে না। তাহলে যাক লঞ্চ টিম কিতা 2017-18, ঠিক আছে, হ্যাঁ, মানে এক্সটেন্ডেড আপ টু কত 31 মার্চ কিতা 2000 কিতা, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। প্রোগ্রামটা কি এর লেগে, টু ডেভেলপ, দেখো, টু ডেভেলপ সোশিয়াল এন্ড ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার অফ নর্থ ইস্ট, অফ কি দেওয়া, অফ নর্থ ইস্ট, নর্থ ইস্টের সোশিয়াল এন্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের লিগা এটা কাজ করবো, ঠিক আছে, মুদ্রা কত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ঠিক আছে, বুঝা যাচ্ছে না। ওকে, হ্যাঁ, এই যে প্রোগ্রামটা আছে এটা 100% সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম, 100% সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম, ঠিক আছে, 100% টাকা কাটা দিব সেন্ট্রাল গভর্নমেন্ট দিব, ঠিক আছে, বুঝা যাচ্ছে না। ওকে, 100% টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিব এটার লিখে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না। এত যে রাস্তা ডেভেলপ হইতাছে, এত এয়ারপোর্ট হইতাছে, আমরা এত রেল রুট হইতাছে, এত রেল স্টেশন হইতাছে নর্থ ইস্টের মধ্যে, সবগুলা কিন্তু ইটার আন্ডারে যাইতাছে ওখানে, ঠিক আছে, বুঝা যাচ্ছে। যেহেতু ইটারে ওখানে আমরা রিপ্লেস করে নিয়েছি পিএম গতিশক্তি দিয়ে, সেটা পিএম গতিশক্তি তোমরা আমি গতির পরে পড়াবো, ঠিক আছে। পিএম গতিশক্তি নামে একটা স্কিম আছে, ঠিক আছে, হ্যাঁ, এটা হলো ভারতের পুরো সম্পূর্ণ ভারতের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের লিগে পিএম গতিশক্তি স্কিম, ঠিক আছে, বুঝা যাচ্ছে না। এদিন তোমরা রাস্তা বানা, ঠিক আছে, আমরা এটা কিন্তু পিএম গতিশক্তি, ঠিক আছে, এদিন পোর্ট বানাইতেছে পিএম গতিশক্তি, এদিন তোমরা এয়ারপোর্ট বানাইতেছে পিএম গতিশক্তি, ঠিক আছে, বুঝা যাচ্ছে না। সব পিএম গতিশক্তির আন্ডারে চলতেছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না। এই প্রোগ্রামটারও পিএম গতিশক্তির আন্ডারে ওখানে লেগে উঠছে, এটা একটা স্কিম পিএম গতিশক্তি, ঠিক আছে, বুঝা যাচ্ছে না। গত বছর কম্বাইন্ডে প্রিলিমসও দিছিল, 2021-এর কম্বাইন্ডে প্রিলিমসও দিছিল, মেইনসও দিয়েছে পিএম গতিশক্তি, দুটোটা দিয়েছে, ঠিক আছে। ওকে, চলো, ওকে, একটা স্কিম হয়ে গেছে। দ্বিতীয় নাম্বার স্কিম লেখো পিএম ডিভাইন, পিএম ডিভাইন, ঠিক আছে, বুঝা যাচ্ছে না। পিএম ডিভাইন স্কিম ওয়ান অফ দা, ঠিক আছে, হ্যাঁ, মানে একটা খুবই ভালো স্কিম পিএম ডিভাইন স্কিম, ঠিক আছে, প্রেজেন্টলি চলতেছে পিএম ডিভাইন স্কিম। পিএম ডিভাইন পুরা ফুল ফর্ম কিটা, প্রাইম মিনিস্টার, পিএম তো জানোই প্রাইম মিনিস্টার ছিল, প্রাইম মিনিস্টার ডেভেলপমেন্ট, ডিইবি দিয়ে সেটা তারা ডেভেলপমেন্ট লিখছে, ঠিক আছে, ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, ঠিক আছে, ফর নর্থ ইস্ট রিজন, ফর কিটা নর্থ ইস্ট রিজন, দিস ইজ দ্য ফুল ফর্ম অফ পিএম ডিভাইন। নাম দি তারা সুন্দর সুন্দর তৈরি করে, যেমনি মিলাইছে ডিভাইন, ঠিক আছে, বিজিবি আর রামজি না রে, রামজি টামজি ডুয়াই সেটা কিচ্ছু না কিচ্ছু করে নেব, নমামি গঙ্গে যোজনা, ঠিক আছে, বুঝা যাচ্ছে না রে, কিচ্ছু না কিচ্ছু করে সেটা তারা লয়ে নেবে, ঠিক আছে, হ্যাঁ, নমো ভারত, ঠিক আছে, হ্যাঁ, কিছু 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 করেছে, এটা কিন্তু শব্দের কিন্তু ফুল ফর্ম আছে, ঠিক আছে, নমো এন এম ও, নমো কিন্তু ফুল ফর্ম আছে, এন দিয়ে এ দিয়ে এম দিয়ে ও দিয়ে, নরেন্দ্র মোদী না, ঠিক আছে, বুঝা যাচ্ছে না এটা। ওকে, হ্যাঁ, ক্লিয়ার। ওকে, চল নমো, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, পিএম ডিভাইন, ঠিক আছে, হ্যাঁ, চলো হয়েছে আমার, ঠিক আছে, এতটুকু, ঠিক আছে। পিএম ডিভাইন একটা প্রোগ্রাম যেটা লঞ্চ হয়েছিল, লেখো লঞ্চ ইন 2022-23 বাজেট, 22-23 বাজেটের মধ্যে এটা লঞ্চ হয়েছিল, ঠিক আছে, বুঝা যাচ্ছে না। ওকে, ওকে, এই যে পিএম ডিভাইন স্কিমটা আছে তার অবজেক্টিভটা কি, তার অবজেক্টিভটা হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, প্রথম প্রায়োরিটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট,
তারপরে হইলো সাপোর্ট লাইভলিহুডস ফর ইয়ুথ এন্ড উমেন, ঠিক আছে? হ্যাঁ, এই যে আমাদের নর্থ ইস্টের যুবক আছে, মহিলারা আছে, তারা লাইভলিহুড জীবিকা নির্বাহের জন্য কি তা করা সাপোর্ট করা। যেমন ইটার আন্ডারে কতগুলা প্রোগ্রাম, এনআরএলএম, এনএলএম, এটির নাম শুনছো, ঠিক আছে? তারপরে তোমাদের সেলফ হেল্প গ্রুপ অনেক বেড়ে গেছে আমরা ত্রিপুরাতে, ঠিক আছে? সরস মেলা হইতাছে, ঠিক আছে? পিঠা বানায় তোমরা খাওয়াইতেছে আমরা, ঠিক আছে? খুব খারাপ লাগে সরস মেলার মধ্যে মানুষ থাউজেন্ডস অফ পিপলস গ্যাদারিং ইন দ্য সরস মেলা, ঠিক আছে? ফর ইটিং কিতা পিঠাস, but there is no one in the বই মেলা বুক ফেয়ারসে, ঠিক আছে? আমি দেখছি না কেউ রে, আর যারা গেছে তারা ফিডুই খেতে গেছে, ঠিক আছে? খুব খারাপ লাগছে আমার এইটা জিনিসটা দেখতে সেটা, ঠিক আছে? সরস মেলার তো অরিজিৎ তারা ডেলি গেছে, বই মেলাতে একদিন যাইতে না, ঠিক আছে? হ্যাঁ, তারপরে গিয়ে মানুষ ছাত্র ছুটি দেন, আমি যাবো কিনা, ঠিক আছে? হ্যাঁ, একদিন কেউ ফটো তুলতে গেছে, ফটো তুললে ইনস্টাগ্রামে স্টোরি দিতে। দিস ইজ দ্য পারপাস অফ দ্য বুক ফেয়ার, ফটো তুলে ইনস্টাগ্রামে স্টোরি দেওয়া আর ফিটা খাওয়া, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ওকে, বইটের কোনো, ঠিক আছে, কারণ কাজ নাই, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? চলো, ওকে, হ্যাঁ, তো ঠিক আছে, এটার যে অবজেক্টিভস গুলা লেখা, অবজেক্টিভস গুলা লেখা লাও। অবজেক্টিভস গুলা কি? তা প্রথম অবজেক্টিভস তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এ বাবা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ঠিক আছে? এটা আমরা পরীক্ষাতে আইছিল, কম্বাইন পরীক্ষাতে, ঠিক আছে? পিএম ডিভাইনের অবজেক্টিভসটা আইছিল, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তো আছেই, ঠিক আছে? বুঝা যাচ্ছে? সাপোর্ট ইয়ুথ অ্যান্ড ওমেন, ঠিক আছে? ইয়ুথ অ্যান্ড ওমেন ফর লাইভলিহুডস, ফর লাইভলিহুডস, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? তারপর হলো ফিল ক্রিটিক্যাল ডেভেলপমেন্ট আর ক্রিটিক্যাল গ্যাপস, গ্যাপস, ঠিক আছে? গ্যাপস, ঠিক আছে? ক্রিটিক্যাল ডেভেলপমেন্ট গ্যাপস, ডেভেলপমেন্টের মাঝে যে গ্যাপস গুলো আছে এগুলারে ফিল আপ করানোর লিগা, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, এক্স কিনা বানাইছে যেমন আমাদের নর্থ ইস্টের ডেভেলপমেন্টের পেছনে যেন একটা যেন গ্যাপ হলো, এটা হলো, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? এটা হলো তোমার কমিউনাল রাইটস এবং ওই যে টেরর অ্যাটাক, ঠিক আছে? হ্যাঁ, রিজনাল যে টেররিস্ট গ্রুপ গুলো আছে, উলফা আছে, কেজিএফ নাকি জানি, কেজিএ নাকি জানি একটা আছে, ঠিক আছে? ওকে, ওই নাগাল্যান্ডের জানি এটা মণিপুরের, ঠিক আছে? বুঝা যাচ্ছে? নাগাল্যান্ডের একটা আছে, ঠিক আছে? কে না জানা জানা আইডিয়া আছে, দিস আর দ্য পলারেন্স অফ দ্য নর্থ ইস্ট ডেভেলপমেন্ট, ঠিক আছে? এগুলার লগে কথা কন, ঠিক আছে? তার একটা জায়গার মধ্যে আনন, ঠিক আছে? ইয়র্স আর ভেরি মাচ ফ্লাকচুয়েটেড ইন দ্য নর্থ ইস্টার্ন রিজন, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? মানে আমাদের যে যুবকরা আছে, আমরা তো ত্রিপুরা তো তোমাদের অনেক লিটারেট, তোমরা অনেক লিটারেট স্ট্রিট, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ত্রিপুরা তো তোমরা এখন বিশ্বাস করতে পারো, কিন্তু আজকে থেকে 2-3 দশক আগে গেলেও ত্রিপুরার অবস্থা এমনই আসলো, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ওকে, ক্লিয়ার আসলো ঘটনাটা, কোনো না কোনো ভাবে তো ত্রিপুরার ইয়ত্রা ঘুরে আসলো। এমন তুমি নাগাল্যান্ডে যাও, মণিপুরে যাও, ঠিক আছে? তারার যে ইয়ত গুলো আছে বা অনেক স্টেট গুলার ইয়ত গুলো আছে, আমাদের নর্থ ইস্ট স্টেট গুলা, তারা নাই জায়গা, ঠিক আছে? তারা একদম কিতা করে ফেলেছে, উল্টা পাল্টা জায়গা তুলে গেছে, ঠিক আছে? মানে তারা আমরা আবার আনতইব, জায়গাতে আনতইব, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? তো যাক, ঠিক আছে, হ্যাঁ, আনবো, আরামসে আনতে পারবো। আমরা ত্রিপুরার মধ্যে অবস্থা খুব খারাপ হয়ে আসলো, ঠিক আছে? লয়ে এসে জায়গা, ঠিক আছে? লয়ে এসে কিন্তু জায়গা, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ত্রিপুরা ইয়ত্রা আজকে আমাদের ইয়ত্রা অলওয়েজ লুকিং ফর দেয়ার ওন ডেভেলপমেন্ট, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? কেউ অস্ত্র মস্ত্র সব ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? চলো, ওকে, হ্যাঁ, তো এটা হলো তোমার কিতা পিএম ডিভাইনের অবজেক্টিভস গুলা, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? এটা, ঠিক আছে? লেখো, ঠিক আছে? এটা 100% সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম, সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম, স্পন্সর্ড স্কিম, ঠিক আছে? আর ইটার লেগা, ঠিক আছে? হ্যাঁ, লেখো টোটাল আউটলে, মানে টোটাল টাকা দিছে এটার লিগা, এই স্কিমটা লিগা 6,600 কোটি টাকা, ঠিক আছে? 6,600 crore rupees, ঠিক আছে? হ্যাঁ, ফ্রম 2022-23 to 2025-26, এবার এটা শেষ হয়ে যাবে মার্চের 31 তারিখ, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? এটা মার্চের 31 তারিখ ওখানে শেষ হয়ে যাবে, এটা নাই ওখানে, হ্যাঁ, মানে যাবো গা পিএম ডিমান্ডে আবার আমরা এক্সটেন্ড করে দেবো, ঠিক আছে? কারণ মানে 100% কাজ তখনও হয়েছে না, ঠিক আছে? আর 6,600 কোটি টাকা কিতা দেখে, ঠিক আছে? 6,600 কোটি টাকা কিছু, ঠিক আছে? আগরতলা স্মার্ট প্রতিষ্ঠা তো লাগিয়ে আছে কোনো পর্যন্ত 1500-1600 কোটি টাকা, ঠিক আছে? না রে, হ্যাঁ, আগরতলা তো স্মার্ট হয়ে আছে, কিষান হয়েছে, ঠিক আছে? হ্যাঁ।
না না স্মার্ট তো a place cannot be smart if the population বা people of the state ঠিক আছে will not smart ঠিক আছে হ্যাঁ মানুষ যতদিন পর্যন্ত স্মার্ট হইতাছে কোনো রিজনটা তুমি স্মার্ট বানাইতে পারবে ঠিক আছে বুঝা পাচ্ছ না ক্লিয়ার আছে বললে ওকে হ্যাঁ ঠিক আছে ওকে তো দিস আর দ্য স্কিমস আন্ডার দ্য ডোনার মিনিস্ট্রি আন্ডারে আমরা এই স্কিমগুলো পড়াশোনা করছি নেক্সট ডেতে আমরা পড়ামো আরো কিছু তথ্য এমনই ঠিক আছে হ্যাঁ